স্বামী 7 মাস শরীর খারাপ ধরা পড়েছে। আমরা খুব দুঃখের মধ্যে দিন। আমার রুজি রোজগারের উপরেই সংসার চলতো। আমার বাবা মা, আমার দুটো মেয়ে, আমার স্ত্রী। আগে খুব শরীর খারাপ ছিল আমার ছেলে। শ্যাম ভাই এসেছি পিংলা একদম করকায়। তো আজকে তোমাদেরকে আমি ভিক্ষা চাইছি এই পরিবারের জন্য। তোমরা 1 টাকা 2 টাকা 10 টাকা তোমাদের ক্ষমতা অনুযায়ী, যে আমি প্রথমেই ফোনপে নাম্বারটা দিচ্ছি কিংবা ফোনপে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি, আপনাদের সাহায্য ক্ষমতা অনুযায়ী আপনারা 2 টাকা 5 টাকা 50 টাকা আপনার আজকে আমি এই পরিবারের জন্য কোলাঘাট থেকে শ্যাম ভাই হাত জোড়ো করে ভিক্ষা চাইছি। আজকে আপনাদেরকে পুরো পরিবারের কথা বলছি, যে দুঃখের কথা। আজকে যে দাদা ভাই দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে যে বসে রয়েছে, ওনার কিন্তু 2টো কিডনিই খারাপ হয়ে গেছে। ওনার উপর পুরো সংসারের পুরো দায়িত্ব রয়েছে। তো চলুন আজকে আপনাদেরকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে আজকে একটা সমাজমূলক কাজে এসেছি। তোমাদেরকেও বলবো তোমরাও একটু সমাজসেবামূলক কাজে সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দাও। অনেক টাকা আমাদের অনেক দিকে মানুষের চলে যায়, 5 টাকা 10 টাকা মানুষের কাছে কিন্তু কোনো ব্যাপার নয়। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের যারা টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না, আমি প্রথমেই অনুরোধ করছি একটি করে ভিডিও শেয়ার করে দিন। আপনাদের শেয়ারে আপনার বন্ধু বান্ধব যদি 2-5 টাকা করেও দেয়, একটা ভিডিও যদি 20 লাখ 50 লাখ লোক দেখে, মিলিয়ন, কিন্তু ওখান থেকে 1 টাকা 2 টাকা করে যখন মানুষের জমবে, সেই টাকায় কিন্তু একটা মানুষ সুস্থ হয়ে উঠতে পারে এবং তার ফ্যামিলি বেঁচে যেতে পারে। তো চলুন আজকে আপনাদেরকে পুরো সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। হঠাৎ আমাকে ফোন করলো একজন ব্যক্তি, নাম সায়ন, ফোন করে বলছে শ্যামদা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমি কি সহযোগিতার হাত? বলছে একটু হেল্প করতে হবে। আর একজন দাদা ভাইয়ের বাড়ি পিংলা কুরকায়ে বাড়ি, ভিলেজ পুলিশের কাজ করে, ওনার 2টো কিডনি খারাপ হয়ে গেছে। তো আমাকে যখন প্রথমেই বললো যে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, আমি প্রথমেই মনে করলাম দেখুন যে আমারও পরিবার রয়েছে, আমারও 5টা মানুষ সংসার চলে আমারই ইনকামে। তো আমি বললাম যে আমি দেখুন অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না। তখন বললো যে শ্যামদা একটু সোশ্যাল মিডিয়ার দ্বারা যদি একটু হেল্প করেন, বহু মানুষ দেখে তোমাদের ভিডিও যদি হেল্প করেন। তো আমি বললাম অবশ্যই করব। আমার এই জায়গায় শনিবার আসার কথা ছিল, কিন্তু এই যে দাদা ভাই দেখতে পাচ্ছেন বসে রয়েছে, ওনার ডায়ালিসিস চলছিল, আমাকে তমলুকে ডেকেছিল। কিন্তু একটা ভিডিওর দ্বারা একটা মানুষকে সুট ফুটিয়ে রাখছে, ইঞ্জেকশন ফুটিয়ে রাখছে, এগুলো ভিডিওতে দেখা যায় না, নিজেদেরই খারাপ লাগে। তো সেই জন্য আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম রোদের টাইমে এই দাদা ভাইয়ের বাড়ি এসেছি, কোলাঘাট থেকে প্রায় 80 কিলোমিটার দূর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার পরিবার ঘরটা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থার মধ্যে এই পরিবারটা রয়েছে। তো এই পরিবারের মধ্যে কিন্তু একজনের ইনকামে ওনার দেখতে পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন এই যে ভদ্রলোক রয়েছে, নামটা আপনার? আমার নাম হরেকৃষ্ণ দাস অধিকারী। তো এই হরেকৃষ্ণ বাবুর ইনকামেই কিন্তু ওনার পরিবারে ওনার মিসেস রয়েছে, পাশে সাইডে রয়েছে বাবা আর মা রয়েছে, একটি 3 মাসের সন্তান রয়েছে, আর একটি বড় মেয়ে রয়েছে। বড় মেয়ের বয়স হচ্ছে 9 বছর। তো আজকে এই মানুষটার কিন্তু 2টা কিডনি পুরো খারাপ হয়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি কিন্তু একটা ডোনেটার পেয়েছে, যারা ডোনেট মানে কিডনিটা দান করবে তাকে পেয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে বন্ধুরা, যে অপারেশন করতে গেলে, কিডনিটা ট্রান্সফার করতে গেলে প্রায় 10-12 লাখ টাকার খরচা রয়েছে। তো এই মানুষটা কিন্তু ওনার জমি জায়গা যে সাইটে এবং কিছু জায়গা ছিল সেগুলো বিক্রি করেছে। এখানের যা পজিশন এবং এই জায়গায় যে এটা এসে আমি বুঝতে পারলাম কোলাঘাট থেকে শ্যাম ভাই, এখানে সেই টাকা কিন্তু হয়তো 10-12 লাখ টাকা জমবে না। তাই আজকে আপনাদেরকে আমি এই পরিবারের জন্য ভিক্ষা চাইছি, আমি কোলাঘাট থেকে শ্যাম ভাই। নমস্কার, প্রত্যেকেই ধন্যবাদ জানাই, সঙ্গে সঙ্গে সায়ন ও শ্যাম ভাইকেও আমার ধন্যবাদ। আমি হরেকৃষ্ণ দাস অধিকারী, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার প্রত্যন্ত করকাই গ্রামে আমি বাস করি। আমি একজন সাধারণ ভিলেজ পুলিশ। আমার গত 7-8 মাস হলো 2টো কিডনি বিকল। আমি এখন সপ্তাহে 3টে করে ডায়ালিসিস নিচ্ছি। ডায়ালিসিসের উপরে বেঁচে রয়েছি আমি। আমাকে ডাক্তারও পরামর্শ দিয়েছেন যে ট্রান্সপ্লান্ট করতে হবে। তো আমি যে ট্রান্সপ্লান্ট করব তার জন্য আমার কাছে যে প্রয়োজনীয় অর্থ, সে অর্থ সামগ্রী নেই। আমি এই বাড়ির একমাত্র আর্নিং মেম্বার। আমার রুজি রোজগারের উপরেই সংসার চলতো। আমার বাবা মা, আমার 2টো মেয়ে, আমার স্ত্রী, পুরো পরিবার চলতো। আজকে আমি যদি না থাকি, আমি যদি আর্ন করতে না পারি, তা সে জায়গায় দাঁড়িয়ে পুরো পরিবারটা, ছোটো 2টো বাচ্চা, তার আজকে একটা বড় ছাতা থেকে তার একটা গার্ডিয়ানকে হারাতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ। আমার প্রায় অপারেশনের জন্য 14-15 লাখ টাকা খরচ রয়েছে। সেই খরচটা আমাদের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। তাই যদি প্রত্যেকেই কিঞ্চিত করে সাহায্য করেন বা কেউ যদি শেয়ার করেন ভিডিওটা, যার মধ্যে দিয়ে কোনো সুবিধাবান ব্যক্তি যা রয়েছেন তারা যদি আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেন, মানসিক থেকে যদি শক্তি যোগান, হয়তো আমি আবার আমার যে পুরনো জীবন ছিল সেই জীবনে ফিরে আসতে পারি। আমার বয়স 38+।
একটা পরিবার হাসি খুশির মধ্যেই কিন্তু পরিবার জীবন যাপন করছিল, হঠাৎ কোথা থেকে কালবৈশাখী ঝড় কিন্তু চলে এসেছে পরিবারের উপর। তো প্রত্যেকটা মানুষ না পারছে খেতে, না পারছে কোনো মানে হাসি খাসিতে থাকতে, চিন্তার মধ্যে রয়েছে যে আমার আজকে স্বামীর কি হবে। তো দেখতে পাচ্ছেন ওনার মিসেস এবং দেখতে পাচ্ছেন বাবার মুখটা দেখুন, দেখেও আমাদের নিজেদের খারাপ রয়েছে, কিন্তু যে দাদা ভাইয়ের হয়েছে সে বাঁচার আশা করছে। তাই আমাদের প্রত্যেকটা দর্শকদেরকে বলছি, আমি আবার হাত জোড়ো করছি, আপনারা 1 টাকা 2 টাকা করেও যদি আপনারা হেল্প করেন কিংবা একটি করে ভিডিওটা শেয়ার করেন, কিন্তু আপনাদের সহযোগিতায় কিন্তু আজ এই দাদা ভাই আবার একটা নতুন জীবন পাবে। আপনাদেরকে আমি অনুরোধ করছি, তো ওনার পরিবারের থেকে জানবো যে কি ঘটনা ঘটেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষগুলো খুব দুঃখের মধ্যে রয়েছে, আপনারা নিশ্চয়ই ঘর বাড়িটা দেখে বুঝতে পারছেন যে কি পরিস্থিতির মধ্যে কাটাচ্ছে একটা সাধারণ গরিব মানুষ। একজন এতগুলো পরিবারের সংসার চালিয়ে কিন্তু পারে না যে এতগুলো টাকা তার কাছ থেকে সম্ভব। তাই আজকে আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারাই আপনাদের কাছে শ্যাম ভাই ভিক্ষা চাইছি, আপনারা একটু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন দিন কত টাকা খরচ করে ফেলে আজ বিভিন্ন কাজে। তো আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা যদি 1 টাকা 2 টাকা করে দান করেন এবং হেল্প করেন, কিন্তু এই পরিবারটা বেঁচে যেত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনাদেরকে জাস্ট আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যত ডাক্তারি মেডিকেল করিয়েছিল সব কিন্তু রিপোর্টপত্র কিন্তু এখানে আছে। আর আমরা এখানে দাদা ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি, আপনার নাম্বারটা একটু বলুন। 9734569265। এটা কি এটা আমার ফোনপে নাম্বার, পেটিএম নাম্বার দুটোই।